বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়া তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা আরাফের 157 নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই আয়াতটি নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তবে আজ একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব এই কারণে যে তার কারণ উদ্ভব হয়েছে। আপনারা জানেন যে মানব সমাজে, বিশেষ করে মুসলিমদের মাঝে এমন একটা শ্রেণী বেরিয়েছে যারা কোরআন মানার দোহাই দেয়, কিন্তু রাসূলকে মানেও না, রাসূলকে সম্মানও করে না, রাসূলকে অসম্মান করে। তারা বলে কোরআনে সবকিছু আছে। যখন বলা হয় যে রাসূল কোরআনের যে অর্থ করেছেন তোমরা সেই অর্থ মেনে নাও, তখন তারা প্রশ্ন তোলে যে রাসূলের কি কোরআনের অর্থ করার ক্ষমতা আছে? যখন বলা হয় যে রাসূল যা হারাম করেছেন তাকে হারাম বলে জানো, রাসূল যা হালাল করেছেন তাকে হালাল বলে জানো, যেমনটি আল্লাহর কিতাবে হারাম হালাল করা হয়েছে ঠিক সেভাবে রাসূলের কৃত হারাম হালালকেও মান। তারা বলে রাসূল তো কোনো হুকুমই দিতে পারে না, রাসূলের তো কোনো হুকুম নাই, রাসূল শুধু কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের ব্যাখ্যাও দিতে পারবেন না, কোরআনের বিবরণও দিতে পারবেন না, কোরআনের বিশ্লেষণও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তিনি শুধু কোরআনখানা তেলাওয়াত করবেন। ওয়ারার আল্লাহ পাক সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে রাসূল তোমাদেরকে কিতাব শিক্ষা দেন। আচ্ছা বলেন, শিক্ষা দিতে গেলে কি ব্যাখ্যা না দিয়ে উপায় আছে? শিক্ষকের কি কাজ? শিক্ষক তো ব্যাখ্যা দিবেন। ওনারা বলেন ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নেই আসলে। রাসূল কিছুই করতে পারবে না, রাসূলের কোনো কাজই নেই, রাসূলের কোনো কথাই নাই, রাসূলকে অনুসরণের প্রশ্নই আসে না, তারা শুধু কোরআন অনুসরণ করবে। কিন্তু আল্লাহ পাক তো তা বলছেন না। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন যে রাসূল হালাল করছেন, রাসূল হারাম করছেন। এই যে দেখুন, উহিল্লু লাহুম তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিম খাবাইসা। তিনি হালাল করছেন পবিত্র বস্তুসমূহ, তিনি হারাম করছেন অপবিত্র বস্তুসমূহ তাদের জন্য। তার মানে তাকে হারাম হালাল করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। আর আজকে যে অংশটা আমি পড়লাম সে অংশের বাংলাটা হলো এখানে, অতঃপর যাহারা তাহার প্রতি ঈমান আনে, তাহার প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি ঈমানের কথা কিন্তু বলা হয়নি এখানে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমানটা কি? রাসূলের প্রতি ঈমান মানে কি? ঈমান মানে তাকে রাসূল বলে স্বীকার করা, তিনি আল্লাহর রাসূল, তার ক্ষমতা আছে মানুষকে গাইড করার, তার ক্ষমতা আছে কথা বলার, তার ক্ষমতা আছে কাজকর্ম করার, এটা বিশ্বাস করা মনে প্রাণে। এটা হলো রাসূলের প্রতি ঈমান আনা। রাসূল হিসেবে তার কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো তিনি পালন করবেন। এ ব্যাপারে ঈমান আনা। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের তো কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করছেন বা করবেন এই মর্মে প্রস্তুত থাকা, তাকে সম্মান করা। যারা বলছে যে রাসূলের কোনো কাজই নাই, কোনো কিছুই তিনি করতে পারবেন না, তার কোনো কাজই নাই, তারা যেন এই অংশ দেখেন, তাকে সম্মান করে। যারা তাহাকে সম্মান করে,
তাকে সাহায্য করে, কিসে সাহায্য করবে? তাকে খয়রাত দিবে? তাকে কি দান খয়রাত করবে? পয়সা পাতি দিবে? উনি তো সাদাকা নেননি। তাকে সাহায্য করতে হবে কিসে? কাজকর্মে সাহায্য করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহায্য করতে হবে, তার সাথে যুদ্ধ করতে হবে, তিনি যেখানে যেতে বলেন সেখানে যেতে হবে, তা সাহায্য করতে হবে তাকে। তিনি আদেশই দিতে পারবেন না। ওদের ভাষ্য হলো তিনি কোনো কথাই বলতে পারেন, তিনি আদেশই দিতে পারবেন না। রসুল যদি আদেশই দিতে না পারেন তাহলে রসুলকে সাহায্য করবে কিভাবে? কিসে সাহায্য করবে? উনি তো একটা কিছুতে বলবেন আমাকে এই ব্যাপারে সাহায্য করো, তোমরা এই ব্যাপারে তোমরা সহায়তা করো, সেটা মানতে হবে না? সেটা মানতে হবে। তাকে সম্মান করতে হবে। সাধারণ 8-10টা মানুষের মতো ট্রিট করলে হবে না, তাকে সম্মান করতে হবে। আর যে নূর তার সঙ্গে অবতীর্ণ হইয়াছে উহার অনুসরণ করা, এবং যারা এটা করে তারাই হবে সফল কাম। সফল কাম মানে কি? সফল কাম মানে হলো পাপ মুক্ত হবে, আল্লাহর করুণা লাভ করবে, আল্লাহর রহমত লাভ করবে দুনিয়া এবং আখেরাতে, পরবর্তীকালে তারা চিরকালের জন্য জান্নাতবাসী হবে। এই হলো সফলতা। আর এইটা যারা না করবে, যারা তার প্রতি ঈমান আনবে না, যারা তাকে সম্মান করবে না, যারা তাকে সাহায্য করবে না, এবং তার উপরে যে নূর অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করা। এই নূর কি? ওরা বলবে শুধু কোরআন। তো শুধু কোরআনও যদি হয়, ধরে নিলাম যে শুধু কোরআনও যদি হয়, তাহলে সেই কোরআনটা তো নিতে হবে তার কাছ থেকে, নাজিলটা হয়েছে তার উপরে, তোমার উপরে তো নাজিল হয়নি বাবা, যে তুমি ব্যাখ্যা করে বেড়াচ্ছ। তাদের ভাষ্য হলো যে রাসূল কোরআনের ব্যাখ্যা করতে পারবেন না, তার কারণ রাসূলের ব্যাখ্যা করার ক্ষমতা নাই। তো তুমি কেন ব্যাখ্যা করছো? তুমি তো ব্যাখ্যা করে আমাদেরকে বলছো যে হাদিস মানার দরকার নাই, রাসূল মানার দরকার নাই, এইটা করার দরকার নাই, ওইটা করার দরকার নাই, সেইটা করার দরকার নাই। তোমাকে ব্যাখ্যা করার ক্ষমতাটা দিল কি? রাসূলের ক্ষমতা নাই ব্যাখ্যা করার। কে দিল তোমাকে এই ক্ষমতা? আল্লাহ যখন এখানে নূর বলছেন তখন শুধু কোরআন তিনি বোঝাননি। যদিও ধরে নেওয়া হয় যে শুধুই কোরআন বোঝানো হচ্ছে, তারপরেও কোরআনটি তার কাছ থেকে নিতে হবে, তার কথা মতো, তার ব্যাখ্যা মতো, তার বিশ্লেষণ মতো, তার বর্ণনা মতো নিতে হবে। বেতনভোগী হাফেজকে ডেকে এনে, কিংবা হাফেজকে পয়সার বিনিময়ে 500 টাকা দেব, তুমি এসে এখানে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে দাও, সেই রকম কাউকে ডেকে এনে কোরআন তেলাওয়াত করানো আর রাসূলের কোরআন তেলাওয়াত এক কথা নয়, পার্থক্য আছে। এই পার্থক্যটুকু বুঝতে হবে। আমি অবাক হয়ে যাই যে রাসূলকে যখন তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, যা তা বলে, যেটা বলার কথা নয়। যা হোক, আপনারা এটা দেখলেন যে তিনি হারাম করতে পারেন, তিনি হালাল করতে পারেন, তিনি তাদেরকে গুরুভার থেকে মুক্তি দিতে পারেন, তিনি তাদের শৃঙ্খল হতে মুক্তি দিতে পারেন। এই শৃঙ্খল মানে আপনার লোহার শিকল নয়, কুসংস্কারের শিকল, পাপের বোঝা ইত্যাদি, এ থেকে তিনি মুক্ত করতে পারেন। রাসূল, আল্লাহ রাসূলকে এই ক্ষমতা দিয়েছেন। এখন বলবেন যে পাপের থেকে মুক্ত করবে কিভাবে? পাপের থেকে মুক্ত করবে উনি পথ নির্দেশ করবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে তাদের হয়ে প্রার্থনা করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার মালিক আল্লাহ, পাপ মুক্ত করার মালিক আল্লাহ, কিন্তু উনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। তাই এই গুরুভার এবং শৃঙ্খল থেকে মানুষকে মুক্তি দিতে পারেন তার কারণে। এই কথা আল্লাহ পাক বলছেন, পুরা কোরআন জুড়ে এইসব কথা আছে। ওনারা মানেন না, রাসূলের কোনো ক্ষমতাই নেই। আল্লাহ পাক বলছেন রাসূলকে মান্য করো, ওনারা বলছেন রাসূল কেউ না, কোরআনটাই সব। কোরআন মানি, আর কিছু মানি না। মুখে মুখে বলে কেউ কেউ যে রাসূলকে মানে, তো রাসূলকে মানলে তো রাসূলের হাদিসও মানতে হবে। রাসূলের হাদিস না মানে রাসূলকে মানা যায় কিভাবে? রাসূলের হাদিস না মেনে রাসূলকে মানা যায় কিভাবে?
এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে না পাওয়া যাবে ততক্ষণ আমরা হাদিস মানতে থাকব। যদি রাসূলের হাদিস অমান্য করা হয় তাহলে রাসূলকে অমান্য করা হবে। হাদিসটি কি সেটা তো আগে বুঝতে হবে। রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন বাস্তবায়নের দায়িত্ব রাসূলের উপরে ছিল, এবং কোরআন বাস্তবায়ন করতে গিয়ে তাকে যে কথা বলতে হয়েছে, যে কাজ করতে হয়েছে, সেই কথা এবং কাজের সমষ্টি হলো হাদিস। এখন তাকে অনুসরণ করতে হলে, তার কথা মানতে হলে, তাকে সম্মান করতে হলে, তাকে সাহায্য করতে হলে তার হাদিসকে তো মানতে হবে। এটা না মেনে তো করা যাবে না। গোমরা হয়ে আমাদেরকে গোমরা বলছে তারা উল্টা, কিন্তু গোমরা তো ওরা। কেউ কেউ বলে হাদিস মানলে শিরক হবে। কেন শিরক হবে? কোরআন আল্লাহর থেকে নাজিলকৃত, আর হাদিস অনুসরণ করতে গেলে রাসূলকে অনুসরণ করতে হয়, তাহলে তো আল্লাহর সাথে শরীক করা হলো। আহাম্মক, আল্লাহ পাক বলছে রাসূলকে অনুসরণ করো। হাদিসের কোথাও কি শিরক আছে? হাদিসের শুরু থেকে, যে কোনো হাদিস গ্রন্থ ধরুন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা শব্দ পাবেন না যা দিয়ে শিরক অনুসরণ করা যেতে পারে, শিরক অবলম্বন করা যেতে পারে, এরকম কোন শব্দ আপনি হাদিস গ্রন্থে পাবেন না। বরং উল্টা, শিরকের বিরোধী। প্রতিটা হাদিস শিরকের বিরোধী, কুফরের বিরোধী, কোরআনের অনুসারী প্রতিটা হাদিস। এই হাদিস মানা যাবে না। এখন প্রশ্ন ওঠে যে এই লোকগুলো এরকম করছে কেন? এরকম করছে তার কারণ, হাদিসটি যদি সরিয়ে ফেলা হয় জীবন থেকে মুসলিমদের, তাহলে কোরআনও সরে যাবে। কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইয়াহুদ ওদের সমপর্যায়ে ভুক্ত হয়ে যাবে মুসলিমরা। ওরা সেটা চাচ্ছে। আর হাদিস থাকলে ওরা ইচ্ছে মতো কোরআন ব্যাখ্যা করতে পারে না, নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে না। তারা অবাক বিষয়ে দেখছে যে একটা বিরাট অংশ, মানব জাতির একটা বিরাট অংশ কোরআন অনুসরণ করে, যেটাতে তাদের পাপাচারে অসুবিধা হয়। সেইটা দূর করার জন্য তারা মাঠে নেমেছে। আর এই যে শ্রেণীটা বাঙালি, কোরআন মানে হাদিস মানি না বাঙালি শ্রেণী, এদের সৃষ্টি হাসিনার আমলে হয়েছে। হাদিসে আছে নারী নেতৃত্বের বিরোধী কথা, হাদিসে আছে কোরআন বিরোধী আইন করা যাবে না, কোরআনের অনুসারী আইন কানুনের কথা হাদিসে আছে। সেটা মানতে গেলে আওয়ামী লীগের অসুবিধা হয়, সেবা পার্টির অসুবিধা হয়। সেই রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করার জন্য তারা এই মাঠে নেমেছে, এভাবে দুষ্টমি করার জন্য। এবং প্রত্যেকটা এই যে আহলে কোরআন বলে কথিত যে প্রত্যেকটা লোকের রাজনৈতিক পরিচয় দেখুন, প্রত্যেকটা লোক কোন না কোন সেকুলার পার্টির সদস্য, কোন না কোন সেকুলার পার্টির সদস্য। আর বৃহত্তর আলেম শ্রেণী যারা কোনো পার্টির সদস্য না, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কোরআন অনুসরণ করছে, হাদিস অনুসরণ করছে, বলে ওরা ধর্ম ব্যবসায়ী। কিসে ধর্ম ব্যবসায়ী? ওদেরকে কেউ টাকা দেয়? সমাজে সবচেয়ে কম আয়ের মানুষ হলো তারা, তাদেরকে বলে ব্যবসায়ী। কোরআন দিয়ে কি ব্যবসা হয়? হাদিস দিয়ে কি ব্যবসা হয়? নামাজ পড়লে কি ব্যবসা হয়? টাকা পাওয়া যায় নামাজ পড়লে? বলে ইমাম সাহেব বেতন নেয়। ইমাম সাহেবের কয় টাকা বেতন দেন? ইমাম সাহেব একজন মাওলানা, কোরআনে হাফেজ, কত বছর পড়ালেখা করেছে। মাস্টার ডিগ্রি নিতে আমাদের যে সময় ব্যয় হয়েছে, বা পিএইচডি নিতে আমাদের যে সময় ব্যয় হয়েছে, সেই সময়টা তারা ওইখানে ব্যয় করেছে। ওইখানে ব্যয় করে উনি পাচ্ছে কত টাকা? উনি তো পিয়নের সমান বেতন পাচ্ছে। সরকারি অফিসে একটা পিয়নের সমান বেতন দেওয়া হচ্ছে তাকে, বা একজন থার্ড ক্লাস এমপ্লয়ির সমান বেতন দেওয়া হচ্ছে তাকে। এরপরে এই লাইনে মানুষ আসে কেন? আসে আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য। ওনারা বলেন ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো তোমরা। যা হোক, এই বিতর্কিত বিষয় নিয়ে আর কথা আমি বলতে চাচ্ছি না। রাসূলের ক্ষমতা আছে, রাসূলকে তুচ্ছতাচ্ছিল্য করলে চলবে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। যদি রাসূলকে তুচ্ছতাচ্ছিল্য করি তাহলে এই যে সফল কাম হতে আমরা পারবো না।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।